নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি বাড়িতেই আছি। আপনারা হয়তো ভাববেন আজকে আমি পড়তে যাচ্ছি। একদমই না, আজকে আমি কোথাও যাচ্ছি না। আসলে আজকে অন্যান্য দিনের চাইতে অনেক 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 বেশি ঠান্ডা। বলতে পারেন পুরো শীতকালে মানে এত ঠান্ডা কোনোদিন ছিল না। মানে এবছরের শীতকালে আর কি। তো আজকে সবচেয়ে বেশি ঠান্ডা। কালকেও ঠান্ডা ছিল। কালকে যখন যাচ্ছিলাম না বাইকে, পুরো হাত একদম কনকন করছে। এত ঠান্ডা। মানে লিটারালি এরকম হয়েছে, আমি যখন নেমেছি বাইক থেকে তারপর হাতগুলো আর কোনো কাজ করছে না। আজকেও সেরকমই ঠান্ডা, বরং তার থেকে অনেক বেশি ঠান্ডা আজকে। ঘুম থেকে উঠে গেছি, এখন একটু পড়তে বসবো। চাটা খাওয়া হয়ে গেছে, আর পড়তে বসি এখন। তারপর কি করি আপনাদের সমস্তটা দেখাবো। এখন চলুন আপাতত একটু পড়াশুনো করি। প্রচণ্ড ঠান্ডা, সারাদিনটা কেমন কাটে অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের নিয়ে আজকে একটা নতুন দিন, চলুন শুরু করি। বেগুনি, বাদাম ভাজা, শশা আর মূলো আর মুড়ি, ব্যাস এইটুকুই আজকে খাবো। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। সকাল থেকে তো পড়ছিলাম, এই উঠলাম, এখন বাজছে ওই 10:30টার মতো। একটু দেরি হয়ে গেল, আজকে স্কুলে ক্লাস ছিল, অনলাইন ক্লাস, সেই জন্য এত দেরি হলো। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আর বেশি কথা বলবো না, এনার্জি নেই একদম। সকালে সেই চা বিস্কুট খেয়ে পড়তে বসেছিলাম তো, সেই জন্যই। চলুন তাহলে খেয়ে নিই। রেডি হচ্ছে ও, এরপর বেরিয়ে যাবে। কখন আসবে? ও অলমোস্ট রেডি হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। এরপরও রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমি একটু স্নান টান করে পড়তে বসবো। আমি ততক্ষণ পর্যন্ত পড়ি যতক্ষণ না ও আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত দেখি, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আজকে সেরকম বিশেষ কিছু কাজ নেই, তবে বিকেলবেলায় ঠিক করেছি আজকে সমস্ত গাছগুলোতে জল দেব। আমাকে এখন ইদানিং গাছে জল দিতে বেশ ভালো লাগছে, দিয়েছি 2-1 দিন, ভালোই ব্যাপারটা। চলুন, ওর মোটামুটি এখানে রেডি হয়ে গেছে, আমি এরপর স্নান টান করে পড়তে বসে যাই, নাহলে আবার অনেকটা বেশি দেরি হয়ে যাবে। ও এখান সেখান কি খুঁজছে বলুন তো? ও আচ্ছা, ও মোজাগুলো খুঁজছে। ঠান্ডাও লেগে গেছে অল্প স্বল্প। আসলে ওয়েদারটা এমন না, কখনো কখনো খুব বেশি গরম লাগছে, কখনো আবার খুব ঠান্ডা লাগছে, তারপর সকালবেলায় বেরিয়ে যেতে হয়, প্রচণ্ড ঠান্ডা তো, এই জন্য এরকমভাবে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তাছাড়াও আমি দেখলাম একটা জিনিস, যেদিন আমি স্নান করি না সেদিন আবার বেশি একটু ঠান্ডা লাগে, সেদিনই আবার দেখি গলা ব্যথাও শুরু হয়ে যায়। কিন্তু আবার অন্যান্য দিনগুলোতে যেদিন প্রচণ্ড ঠান্ডা থাকে বাইরে, স্নান প্রায় করব না ভেবেই বসে থাকি, কিন্তু একটু গরম জল করে স্নান করে নিলে দেখি ঠান্ডাটা কিন্তু আর সেদিন লাগে না। এখন পড়তে বসলাম, রোদে একটু বসেছি পড়তে, রোদটাতে একটু একটু পাচ্ছে, পুরো রোদটাও নেওয়া যাচ্ছে না, আর ঘরে থাকলেও ঠান্ডা লাগছে, সেই জন্য এমন একটা জায়গায় বসেছি যেখানে অল্প স্বল্প রোদ আসবে। রোদটায় অনেকক্ষণ বসে বসে পড়ছিলাম, ভালো লাগছে এখানে থাকতে। ঘুম পেয়ে যাচ্ছে, এত সুন্দর রোদটা না। খুব বেশি রোদটা আমার গায়ে আসছে না, জাস্ট একটু আধটু পাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন মানে এত সুন্দর লাগছে এই শীতের রোদটা। আজকে আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল তো, ঘুম পেয়ে যাচ্ছে সত্যি, আমি আর পড়তে পারছি না, এতটাই ঘুম পাচ্ছে। না, তবু একটু পড়াশোনাটা করে নিতে হবে। চলুন একটু পড়াশোনাটা করি, তারপর না হয় খাওয়া দাওয়া করে ঘুমোবো। ও গিয়েছিল স্কুলে, আর আসার সময় দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেইটাই এখন আমি রান্না করলাম। আর এই যে পেঁয়াজগুলো, এগুলো আমাদের জমিতে হয়েছে, তো সেখান থেকে মা নিয়ে এসেছে, দিয়ে ওই পেঁয়াজ কলিগুলো দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করলাম। আর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এরপর। আর চাটনিটা তো সেদিন করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তারপর একটু ঘুমিয়েছিলাম, বিকেলবেলায় উঠে গাছে জল দিলাম, তখন আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। আর এখন একটু রুটি বেলছি, রুটি করছি আর কি। তো প্রথমেই আমি রুটিটা মেখে নিচ্ছি, এখানে একটু সামান্য পরিমাণে নুন দিলাম, জলটা আমার ওখানে গরম হয়ে গেছে, এরপর আমি জলটাও এখানে অ্যাড করে দিলাম, আর তারপর আস্তে আস্তে মেখে নেব। দাঁড়ান, এটা গরম লাগছে, আমি একটু খুন্তিটা নিই, আর এই যে কাঠের খুন্তিটা নিয়ে নিয়েছি, তারপর এটাই করে মেখে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, জাস্ট এক্ষুনি হয়ে যাবে, আজকে তো খুব বেশি রুটি করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে এখানে করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমি পড়তে বসেছিলাম, তারপর এখন বাজছে ওই 8টা 8:30টার মতো, এখন আর ইচ্ছে করছে না পড়তে, তো ভাবলাম যে রুটিটা করেই নিই। মা ওখানে তরকারিটা চাপিয়ে দিয়েছে, আজকে হচ্ছে আলু পোস্ত, ডাল এবং ডিম ভাজা আমাদের। তো মা বাবা তো খায় না, সেই জন্য আলু পোস্ত এবং আলু ভাতে, আর হচ্ছে আমরা খাবো ডিম ভাজা দিয়ে। তো চলুন
আমি এখানে রুটিটা বেলা শুরু করে দিয়েছি, এরপর ঝটাপট হয়ে যাবে আর খুব বেশি দেরি হবে না। আমার রুটিগুলো মা বলছিল আমার রুটিগুলো নাকি ভালো হচ্ছে, সেরকম খুব ভালো একটা বেলতে পারি না, আমার মা আরও স্পিডে বেলে, সত্যি অনেক তাড়াতাড়ি বেলে। আর মা বলে রুটিটা গোল হওয়ার জন্য বারবার তাওয়া থেকে তুলে বেলার প্রয়োজন নেই, একটু ঠিকঠাকভাবে বেলতে শিখে গেলে মানে রুটিটা ওই যে চাকতির মধ্যেই থাকবে আর বেলুনিটা অটোমেটিক্যালি মানে ঘুরে ঘুরে গোল হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব আমি জানি না, তবে মায়ের মতো আমার রুটিগুলো গোল গোল হতে চায় না কিছুতেই। আর আমার সব থেকে ভালো লাগে রুটি মাংস খেতে, আর ডিম ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালোবাসি আমি। এতক্ষণ থেকে একটা মাত্র রুটি আমি বেলতে পারলাম ঠিকঠাকভাবে, এরপর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নেবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। চলুন তাহলে রুটিগুলো আস্তে আস্তে আমি বেলতে থাকি। আর তরকারিটাও মায়ের বললো হয়ে গেছে, তারপরে আমি এরপর রাতের খাওয়া দাওয়াটা করে নেব। আমি রুটি বেলছিলাম, ও একবার এসেছিল, দিয়ে বলল আজকে রাতে একটা দারুণ সিনেমা দেখাবে। আমি কালকে রাত্রে একটা ভূতের সিনেমা দেখছিলাম, মানে হরর ফিল্ম, ভালো লাগছিল জানেন। তারপর যখন ও দেখলাম ঘুমিয়ে গেছে, আমি টুক করে টিভিটা বন্ধ করে আমিও ঘুমিয়ে গেছি। ভয় লাগছে তো, এরপর একা একই জেগে থাকলে তো সমস্যা, সেই জন্য ভয়ে আমিও ঘুমিয়ে গেলাম। কিন্তু আজকেও ঠিক করেছে একটা সিনেমা দেখাবে আমাকে, আর আজকে সিনেমাটা আমি একদম শেষ পর্যন্ত দেখব। তারপর কি সিনেমা দেখলাম, কতক্ষণ দেখলাম, সেটা কালকের ব্লগে আপনাদের জানাবো। তাহলে চলুন, আজকে আর সেরকম কিছুই দেখানোর নেই, আমার রুটিগুলো হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আর হ্যাঁ, এই হটপটটা আমার মা আমাকে দিয়েছে। বাই।